এই কিছু কিছু মামা এই রকম কন্যা কতদিন যাবো এইগুলো আলায় রাখতে আর কি অবস্থা কারবারটা ঠিক এভাবেই আজকে দুপুর বেলায় আমার এক মামা বাড়ি হলো ওনার টিএনটি রুট এই জায়গার মধ্যে এভাবে পড়ে যায়। বয়স্ক একজন মানুষ এভাবে পড়ে যাওয়ার কারণে উনি ব্যথা পাইছে। এই যে ডিভাইডার গুলো রাখা হয়েছে রাস্তার মধ্যে, আজকে মনে হয় 6-7 দিন যাবত এখানে এই অবস্থা। এগুলো ছিল মেন রোডের উপরে। দেখেন রাস্তাঘাটে কি পরিমাণ জ্যাম। এই যে এই রডগুলার কারণে মানুষে এদিক দিয়ে রাস্তা যখন পারাপার হয় ঠিক সেই সময় এভাবে পড়ে যায়। এরকম পড়ে যাওয়ার কারণে বিভিন্ন ভাবে মানুষ আঘাতপ্রাপ্ত হইতেছে। ডিভাইডার গুলা কি অবস্থা, এদিকে আসেন। এই যে দেখুন রাস্তার পাশে এইগুলা থাকার কথা মেন রোডে, আর এগুলা আছে এখন রাস্তার পাশে। রডের দেখেন কি অবস্থা। এরকম যদি হয় রডের অবস্থা, এভাবে যদি রাস্তার পাশে থাকে, তাহলে এই রাস্তাটা হলো হাইওয়ে রোড। কি পরিমাণ বিজি থাকে রাস্তাটা বর্তমানে। 2025 সালে প্রচুর পরিমাণে বিজি থাকে এই রাস্তাটা। আর এই রাস্তার মাঝখানে যে ডিভাইডার গুলা থাকার কথা, আর এই ডিভাইডার গুলা রাস্তার সাইডে থাকার কারণে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে আঘাতপ্রাপ্ত হইতেছে। তো আরেকটা বিষয় হলো এই রাস্তার পাশে এই মেন রোডে বাজারের মধ্যে প্রচুর পরিমাণে যানজট লেগে থাকে। কারণ হলো আশপাশে প্রচুর অবৈধভাবে অনেক দোকানপাট আছে। তো এই অবৈধভাবে দোকানপাট থাকার কারণে রাস্তাঘাটে সবসময় যানজট লেগেই থাকে। এগুলা মাছ পয়েন্টে রাখার কথা, রাখলে সাইডে এই যে এক সপ্তাহ আগে এগুলা ছিল মেন রোডে, ভেঙে চুরে একদম চুরমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সম্পদটা কার? আপনার আমার জনগণের, সরকারের মানে কি? এগুলা আপনার আমার সকলেরই এই সম্পদ। এই সম্পদ গুলা নষ্ট হচ্ছে এভাবে অযথা ভাবে। আমি অনুরোধ করব আমাদের ঈশ্বরগঞ্জের বাজারের যে আমাদের কর্মকর্তারা যারা আছেন, ঈশ্বরগঞ্জ যারা এই আমাদের বড় কর্মকর্তা যারা আছেন, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে এটার দ্রুত একটি ব্যবস্থা নিন, যেন মানুষে ঠিকঠাক মতো চলাচল করতে পারে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আরো এদিক দিয়ে আশপাশে অনেক মানুষ আছে, সকলেরই একই মন্তব্য, একই কথা, যে এগুলা দ্রুত এটার একটা সমাধান করা হোক। বলো কি বললা ভাই, কি বললাম? এটার মধ্যে এক মহিলা এই রডের মধ্যে এই যে দেখুন, এই যে একটা লোক বললো এরকম ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। এই রাস্তার পাশে যেভাবে মানুষ এগুলা থাকার কারণে দুর্ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত। এই বিষয়ে তুমি